আসসালামু আলাইকুম। @রোমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম নতুন একটি রেসিপির সঙ্গে। আজকে করে দেখাবো কি করে অথেন্টিকভাবে আপনার গরুর মাংস ভুনা করবেন। তো আমার ছোট্ট মধ্যবিত্ত রান্নাঘরটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি রেসিপি। বিসমিল্লাহ বলে চড়িয়ে দিলাম হাঁড়ি। আজকে দেখাবো কি করে অথেন্টিকভাবে আপনার গরুর মাংসটা ভুনা করবেন। প্রথমেই দিয়ে দেব তেল। গরুর মাংসে কিন্তু তেল ওঠে, সেই হিসেবে আমরা একটু কম তেলই দেব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন রেগুলার তেল বা সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দেব গোটা মশলা। গোটা মশলার মধ্যে রয়েছে দারচিনি এবং এলাচের মাথাগুলো আমি ফাটিয়ে নিচ্ছি। 3টে এলাচ দিচ্ছি, ছোট একটা দারচিনি দিলাম। মাথাগুলো অবশ্যই এলাচের ফাটিয়ে দেবেন, না হলে কিন্তু ফুটে ওঠে বা ঝামেলা হয়। দিয়ে দিচ্ছি লবঙ্গ, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ছিঁড়ে দেবো আমি। সেই সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ। যেহেতু আমি অথেন্টিক ভুনা করবো সেক্ষেত্রে পেঁয়াজটা আমার বেশি লাগবে। আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতন পেঁয়াজ, মেজারমেন্ট কাপের 1.5 কাপের মতন পেঁয়াজ দিয়ে দিলাম। এটা কাটা পেঁয়াজ। আমি আজকে শুধু কাটা পেঁয়াজ দিয়ে রান্নাটা কমপ্লিট করব। এবার পেঁয়াজগুলোকে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে ব্রাউন করব বা লাল করব বা বাদামি করব, যাই বলেন, বিষয় কিন্তু একটাই। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে, ডার্ক ব্রাউন বা বাদামি। আমি এই পর্যায়ে কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিলাম। 1/3 কাপ পানি আমি তাতে দিয়ে দিয়েছি। তো ভালো মতন পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। যেহেতু গরুর মাংসতে কিন্তু আদা রসুন বাটা লাগে, একটু বেশিই লাগে। আমি 1.5 চামচের মতন আদা রসুন বাটা বা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দেব শুকনো উপকরণ বা গুঁড়া মশলা। আমার মাংস যেহেতু কম, আমি সেই অনুপাতে মশলাগুলো দিচ্ছি। আপনাদের মাংস বেশি হলে অবশ্যই মশলার পরিমাণ বাড়িয়ে নেবেন। আমি 3 চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই মশলাদানিতে ছোট যে চামচগুলো হয় না, সেই চামচের। দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়া। দিয়ে দেব 2.5 চামচ জিরা গুঁড়া। এবার মরিচ দেব। মরিচ বা স্পাইসিটা বা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যতটুকু খেতে পছন্দ করেন। আমার ফ্যামিলি রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি 2 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি বা চিলি পাউডার। আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এবার মশলার সঙ্গে পেঁয়াজগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে কষাবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ এবং তেল আলাদা হয়ে না যায় বা পেঁয়াজ থেকে তেলগুলো ভেসে না ওঠে। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে গুছিয়ে কষিয়ে নিচ্ছি। যত সুন্দরভাবে কষাবেন রান্নাটা তত টেস্টি হবে। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো অলমোস্ট কষানো হয়ে গেছে। তেল থেকে পেঁয়াজগুলো আলাদা হয়ে গেছে বা ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দেব গরুর মাংস। আমি গরুর মাংসগুলোকে ঢেলে দিচ্ছি। এবার সুন্দর করে বা ভালো করে মশলার সঙ্গে গরুর মাংসের পিসগুলোকে মিলিয়ে নেব বা মিশিয়ে নেব বা মেখে নেব। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো সুন্দর মতন মিশিয়ে নিলাম।
কেউ যদি চিন্তা করেন যে চুলায় নর্মালভাবে রান্না করবেন, তাহলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প পানি দিয়ে দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করবেন বা জাল দেবেন। এই ফাঁকে আমি একটু লবণ দিয়ে নিলাম আমার পরিমাণ মতো। তো ততক্ষণ পর্যন্ত রান্না করবেন যতক্ষণ মাংসগুলো গলে না যায়। ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে রান্না করে নেবেন। আমি লবণটা মিক্স করে নিচ্ছি। আমি অবশ্য প্রেশার কুকারে রান্না করব। আমি এই জন্য প্রেশার কুকারে আমার মাংসগুলো ঢেলে নিচ্ছি। আমি মাংসগুলোকে ঢেলে নিচ্ছি। সুন্দর মতন ঢেলে নিচ্ছি প্রেশার কুকারে। এবং আমি চেষ্টা করব মশলাগুলোকে ধুয়ে ঢেলে দিতে। দেখুন আমি কড়াইটাকে ধুয়ে অল্প পানিতে ধুয়ে মশলাগুলোকে ঢেলে নিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি প্রেশার কুকারটাকে বন্ধ করে 25টা পুশ দিয়ে নেব। প্রথমে আমি 20টা পুশ দেব, পরে খুলে দেখব কি অবস্থা। পুশ যদি না হয় সেক্ষেত্রে আমি আরও 5টা পুশ দেবো, টোটাল 25টা দেবো। আমি অল্প পানি দিয়ে, প্রায় মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে প্রেশার কুকারটাকে সুন্দর মতো ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 20টা পুশের জন্য। ফিরে আসছি পুশ কমপ্লিট ঠান্ডা হওয়ার পর। আমার প্রেশার কুকারে পুশ ঠান্ডা হয়ে গেছে। আমার মোট 25টা পুশ লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এবার আমি গরুর মাংসগুলোকে ঢেলে দিচ্ছি। আপনারা যদি চান যে প্রেশার কুকারে করবেন না, সেক্ষেত্রে অবশ্যই একটু বেশি করে পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। অল্প আছে, দেখবেন এমনিতেই গলে যাবে। আর যদি আমার মতো সময় স্বল্পতা থাকে তাহলে প্রেশার কুকার ব্যবহার করবেন। আর আরেকটা কথা বলে রাখি, প্রেশার কুকার ব্যবহার করলে কিন্তু আপনার গ্যাস সেভ হয়। যারা সিলিন্ডারে রান্না করেন তাদের জন্য প্রেশার কুকারটা বেস্ট অপশন। ভালো মতো ঢেলে নিলাম। বিসমিল্লাহ, চুলাটা ধরিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার গরুর মাংসে তেল ভেসে উঠেছে। অথেন্টিক ভুনা মানে হচ্ছে আপনার তেল আর ঝোল আলাদা হয়ে যাবে। এবার আমি নাড়তে নাড়তে সেই পর্যায়ে নিয়ে যাব যখন আমার তেলগুলো ঝোল থেকে আলাদা হয়ে যাবে। ঠিক সেই পর্যায়ে কিন্তু আমার রান্না শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাংসটা ফুটছে। আমি একটু পরপর নেড়ে দেব। ঢাকনা খোলা রেখে আমি এটাকে নাড়তে থাকবো। জাল আছে মিডিয়াম হাই জালে আমি এটাকে রান্না করতে থাকবো। ততক্ষণ পর্যন্ত নাড়বো, রান্না করবো যতক্ষণ পর্যন্ত ঝোলগুলো তেল থেকে আলাদা হয়ে না যায়। তেল আলাদা হয়ে গেছে মাংস থেকে এবং মাংসগুলো আলাদা হয়ে গেছে তেল থেকে। জানি না বুঝতে পারছেন কিনা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। এটাই হচ্ছে অথেন্টিক গরুর ভুনা বা গরুর মাংস ভুনা। আপনারা যখন অথেন্টিকভাবে গরুর ভুনা করতে চাইবেন তখন অবশ্যই এইভাবে তেলের মধ্যে মাখা মাখা হয়ে যাবে, মাংসটা ঝোলটা আলাদা হয়ে যাবে। এটাই হচ্ছে অথেন্টিক তেলের উপর আসা গরুর ভুনা। এই পর্যায়ে আমি লবণটা দেখে নিচ্ছি, আর একটু লবণ লাগবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য, একটু লাগবে লবণ।
লবণ সবসময় কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ লবণ আপনি চাইলে অনেকবার অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু লবণ কিন্তু বেশি হয়ে গেলে কমানোর কোনো কায়দা নেই বা উপায় নেই। তো এই চিন্তা মাথায় রেখে লবণটা অ্যাড করবেন সব সময়। আর লবণ সবসময় নামানোর আগে একবার চেক করবেন, রান্নাটা কমপ্লিট হয়ে গেলে একবার চেক করবেন যে এখন লবণটা কী অবস্থায় আছে। আর শেষ লবণটা বা একদম পারফেক্ট লবণটা সেই সময়টাতে আপনারা দেবেন যখন আপনি নামাবেন চুলা থেকে। তাতে করে লবণটা ঠিকঠাক থাকবে এবং লবণের উপর অনেকটা স্বাদ ডিপেন্ড করে ঝোলের। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন ঝোলের মধ্যে তেল আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি কাঁচামরিচ ধুয়ে রেখেছিলাম। কাঁচামরিচটা অ্যাকচুয়ালি ফ্লেভারের জন্য দেওয়া হয়, সুন্দর একটা গ্রানের জন্য। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমার রান্না অলমোস্ট কমপ্লিট, দেখতেই পাচ্ছেন আমার তেল থেকে সম্পূর্ণ ঝোলটা আলাদা হয়ে গেছে। ঢাকা দিয়ে দিলাম, চুলা বন্ধ করে দিলাম। আজকের জন্য আমার রান্না এখানেই সমাপ্তি। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দিয়ে নোটিফিকেশনের জন্য আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ছোট্ট চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন, পাশে থাকবেন সব সময়। তো আজকের মতো এখানেই বিদায়, টাটা, বাই বাই।